হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি লেবু গাছ, মানে মাল্টা লেবুর গাছ। তো দেখুন গাছটিতে কি সুন্দর ফুল এসেছে। তো এই গাছটির বয়স 3 বছর। আমি আজ থেকে 3 বছর আগে এই গাছটিকে রোপণ করেছিলাম। তো আমি মাটিতেই রোপণ করেছিলাম। তো গাছটি রোপণ করার সময় আমি কিছু জিনিস এতে ব্যবহার করেছিলাম, যেটা আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে হয়তো রেজাল্টটা ভালো পেতে পারেন। তো আমি এটিকে যখন রোপণ করি তখন কিছু গোবরের সার, কিছু নুড়ি পাথর, মানে বালি চালার পরে যে নুড়িটা থাকে, আর বাকিটা মাটি, এই সব নিয়ে আমি মিক্সিং করে এখানে 3 ফিট বাই 3 ফিট একটা গাড্ডা করার পরে আমি সেটাকে ভরে দিই। তারপরে কিছুদিন গাড্ডাটা ভরে রাখার পরে আমি এই গাছটাকে বসাই। তো দেখুন এই গাছটিতে কি সুন্দর ফুল এসেছে। তো এটা আজকেই নয়, এর আগের সিজনেও এটাতে অনেক ফুল এসেছিল এবং আমি 82টা মতো লেবু পেয়েছিলাম। তো এটা লেবুগুলো যদি ভাবেন আমি গাছে রাখবো, মানে ভরপুর লেবু আমি নেব, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। তো মানে বিশেষভাবে আপনাকে এই কাজগুলো করা উচিত। যেমন এই ফুল আসার আগে যখন পাতা ঝরে যাওয়ার পরে গাছগুলো ডরমেন্সিতে যায়, ডরমেন্সি থেকে জাগার সময় যখন হয় শীতের শেষের দিকে, তখন আপনাকে এই গাছে একটু পিজিআর জাতীয় কিছু ব্যবহার করতে হবে। আর পিজিআর ব্যবহার করার পরেই আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে। যেমন আমি পিজিআর ব্যবহার করেছিলাম মিরাকুলান, আর ফাঙ্গিসাইড ব্যবহার করি সাপ ফাঙ্গিসাইডটা আমি বেশি ব্যবহার করি। তো এতে কি হয়, ফাঙ্গাসটা লাগে না, পোকামাকড়টা কম আসে। তো আপনারা পেস্টিসাইডও ব্যবহার করতে পারেন। আর এই গাছগুলোর কিছু সময় বর্ষার পরেই কিছু ডাল তৈরি হয়, যেগুলোকে বলা হয় ওয়াটার শুট। এগুলো আপনাকে কেটে দিতে হবে, তাহলে গাছটার গ্রোথটা ঠিক থাকবে। তো আমি যখন এই গাছে ফুল আসার আগের মুহূর্তে আমি এতে পিজিআর ব্যবহার করেছিলাম এবং সাপ পাউডারও ব্যবহার করেছিলাম। তো রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর ফুল, ভরপুর ফুল এসেছে। তো গাছটির হাইট আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রায় 5 ফিট। তো 5 ফিট গাছে, আর লেবুর এই গাছটায় লেবুর সাইজ খুব বড় সাইজের হয়, মোটামুটি 250-300 গ্রাম অবধি হয়। তো এবং স্বাদেও খুব মিষ্টি। তো এই কাজগুলো যদি আপনি করেন তাহলে এই গাছে রেজাল্টটা ভালো পাবেন। আর এই যে এখন দেখছেন ফুলগুলো যেহেতু ফোটার সময় চলে এসেছে, এখন আপনারা এই সময় কোনো কিছু স্প্রে করা যাবে না। কারণ আপনি যদি এই সময় কিছু স্প্রে করেন তাহলে আপনার গাছে যেগুলো আপনার পরাগায়ন করে, যেসব মাছি, মৌমাছি বা প্রজাপতি, এরা আসবে না। আর এরা যদি না আসে, পরাগায়ন ভালো না হলে আপনার ফল কমে যাবে। তো এই সময় কিছু ব্যবহার করা যাবে না। আপনাকে ফুলগুলো ফুটে যাওয়ার পরে যখন গুটি বাঁধতে শুরু করবে তখন আবার একবার পিজিআর ব্যবহার করতে পারেন। অনেকে যেমন যারা ভালো বেশি পরিচর্যা করে তারা এতে বরুণ বা অন্যান্য অনেক কিছুই ব্যবহার করে। তো আমি যেমন পিজিআরটাকেই ব্যবহার করি, তার মধ্যে মিরাকুলনটাই বেশি ব্যবহার করি আমি। তো এইবার গুটি বাঁধার পরে আপনাকে
কিছুদিন মানে পিজিআর ব্যবহার করলে আপনাকে 2-3 দিন পরে আবার যে কোনো একটা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে, নাহলে আপনার গাছে রোগ পোকা লেগে যেতে পারে। মানে ফাঙ্গাসের আক্রমণ তো হবেই, কারণ কচি পাতা এখন গাছে। তো এইগুলো যদি আপনি খেয়াল করেন, আর এখন কোনো খাবারও দেওয়া যাবে না, খাবার দিলে গাছের গ্রোথ চলে এলে আপনার ফুলগুলো ঝরিয়ে দেবে। আর এই সময় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, বেশি জল গাছের গোড়ায় দেওয়া যাবে না, কারণ বেশি জল যদি আপনি গাছের গোড়ায় এখন দিয়ে ফেলেন তাহলে গাছের গ্রোথ বেশি চলে এলে আপনার ফুলগুলোকে ঝরিয়ে দেবে এবং ফল হয়তো কম হবে কিন্তু কম হবে। তো এই সময় আপনাকে জলটা বিশেষভাবে মেনটেন করতে হবে। আর এই গুঠি বাঁধার পরে যখন গুঠিটা একটু মটর দানার থেকেও মোটা সাইজ হবে, তখন আরেকবার আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে এবং একইভাবে পিজিআরের পরেই আবার আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। অনেকে যারা পেস্টিসাইডও ব্যবহার করে সেটা করতেই পারেন, তো আমি যেমন করি না, আমি 2টো ফাঙ্গিসাইড রাখি, একটা সাপ আর একটা ব্যাবিস্টিন। এই দুটোতেই আমার মোটামুটি কাজ চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় কি সুন্দর কচি পাতা আর ফুল, এত পরিমাণে ফুল এসেছে, থোকায় ফুল। আর এই লেবুটা যখন হয় থোকায় হয়, খুব ভালো লাগে দেখতে। 5টা-7টা একসঙ্গে এক থোকায় এইভাবে হয়, মনে হয় ডাল ভেঙে যাবে। তো আর এই জায়গায় এই গাছটি দেখছেন, এটি তার পাশেই এটি একটি ছোট বাড়িওয়ান মালটা। এটা আমি 1 বছর আগে রোপণ করেছিলাম। তো এই দেখুন কি সুন্দর গ্রোথ, আর কয়েকটা ফুলও এসেছে। তো এই গাছটিতে গতবার রোপণ করার পরেই আমি একটা লেবু পেয়েছিলাম, এটাও অত্যন্ত মিষ্টি এবং খুব সুস্বাদু। তো আপনারা বাড়ির ছাদে বা বাড়ির উঠানে আপনারা যে যার মতো জায়গায় লাগাতে পারেন, কিন্তু এই গাছটি যেখানে লাগাবেন সেখানে রোদ থাকা অত্যন্ত জরুরি, কারণ রোদ ছাড়া এই গাছে গ্রোথ বা ফুল ফল কোনোটাই আপনি খুব একটা ভালো পাবেন না। তো দেখুন গাছগুলোর চেহারা দেখুন কি সুন্দর, এই দেখুন কি সুন্দর গ্রোথ গাছটার। তো আর গোড়ার মাটিটা আপনারা দেখলে বুঝতে পারবেন, একটু নিড়িয়ে এটাকে আমি আলগা করে রেখেছি, কারণ এখন মাটি যত শুকাবে, কারণ নিচে মাটিতে যদি গাছ রোপণ করা থাকে তাহলে আপনার যেহেতু জলটা একটা ব্যাপার, আর টবের ক্ষেত্রে যেমন আপনি জল না দিলেই নয়, কিন্তু মাটিতে তো সেরকম না, মাটিতে আপনার জল কম বেশি থাকেই, যে কারণে আপনাকে জল একদমই দেওয়া যাবে না। এই যে দেখুন কি ভরপুর ফুল। আর এর পরেই আমি আরও 2টো লেবু গাছ আমার আছে, পাতি লেবু। তো আমি ওই 2টোকে ছাদে টবে লাগিয়েছি। এই দেখুন ছোট ছোট নাদায় লাগানো আছে। তো দেখুন কি সুন্দর ফুল, এবং এখনও কয়েকটা লেবু আছে, যেহেতু এখন লেবু কিন্তু এই গাছে আর রাখা যাবে না, লেবু রাখা মানে এই গাছের ক্ষতির দিক। তো এই যে দেখুন এই লেবুগুলো আমি আজকে এখনই পেড়ে নেব। আর এই গাছটিতে দেখুন কত সুন্দর ফুল এসেছে, এটা পাতি। তো লেবু গাছ একদম সাধারণ পরিচর্যায় করা যায়। যারা আপনারা ভাবছেন বাড়িতে ছাদে বা বাড়ির উঠানে আমরা লেবু গাছ করব, আপনারা যে কেউ করতে পারেন। এটা বিশেষ এমন কিছু খুব পরিচর্যা, হার্ড কোনো পরিচর্যার ব্যাপার নয়, আপনারা চেষ্টা করলে এটা করতে পারেন। এই দেখুন, তবে এই গাছটিতে আমি কোনোরকম কোনো স্প্রে না করাই একটা ফাঙ্গাসের উপদ্রব হয়েছে, যে কারণে ফুলগুলো বেশি করে ঝরে যাচ্ছে। তো আমি এটাতে ফাঙ্গিসাইড আমাকে স্প্রে করতেই হবে। এই যে দেখছেন। আর আপনাকে
এর পিছনে বেশি সময়ও লাগে না, সামান্য একটু যদি সময় দিয়ে থাকেন তাহলে আপনি ফুল ফল দুটোই ভালোভাবেই পাবেন। কারণ আমাদের ওয়েদারের লেবুটা খুব সুন্দরই হয়, এই যে দেখতেই পাচ্ছেন।